চাঁদে মানুষ পাঠানোর উচ্চাভিলাষী পরিকল্পনায় আরও এক ধাপ এগিয়ে গেল চীন। হাইনান দ্বীপের মহাকাশ কেন্দ্র থেকে তারা সফলভাবে পরীক্ষা করছে নতুন লং মার্চ 10 রকেটের প্রথম ধাপ। মাত্র 30 সেকেন্ডে পরীক্ষামূলক ফ্লাইটে 7টি শক্তিশালী ইঞ্জিন একসঙ্গে চালু হয়ে উৎপন্ন হয়েছে প্রায় 990 টনের সমপরিমাণ থ্রাস্ট। চীনা মহাকাশ সংস্থার দাবি, এই সফলতা প্রমাণ করল তাদের হাতে চাঁদে মহাকাশচারী পাঠানোর জন্য যথেষ্ট প্রযুক্তি রয়েছে। প্রকৌশলীরা জানাচ্ছেন 7টি YF-100K ইঞ্জিন একই সঙ্গে স্থিতিশীলভাবে কাজ করেছে, যা ভবিষ্যতের মহাকাশ যাত্রার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার মাধ্যমে তাপ প্রতিরোধী প্রলেপ, ত্রুটি শনাক্তকরণ ব্যবস্থা এবং বহু ইঞ্জিন নিয়ন্ত্রণ প্রযুক্তিও যাচাই করা হয়েছে। লং মার্চ 10 হবে চীনের সবচেয়ে শক্তিশালী রকেট, যার ক্ষমতা বর্তমান লং মার্চ 5-এর প্রায় 3 গুণ। পূর্ণাঙ্গ রকেটের উচ্চতা 92 মিটার, আর উৎক্ষেপণের সময় একসঙ্গে 21টি ইঞ্জিন জ্বলে উঠবে। ধারণা করা হচ্ছে এটি প্রায় 27 টন ওজনের মালামাল চাঁদের কক্ষপথে নিয়ে যেতে সক্ষম হবে। চীনের পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে প্রথমবারের মতো নিজেদের মহাকাশচারীকে চাঁদে অবতরণ করানো হবে। এজন্য দুটি আলাদা মিশন চালু হবে। মেংঝৌ নামের মহাকাশযান বহন করবে নভোচারী, আর লানউইয়ে বহন করবে ল্যান্ডার। দুইটি যান মিলিত হবে চাঁদের কক্ষপথে। সেখানে থেকে নভোচারীরা নামবেন চাঁদের মাটিতে। তবে চীনের লক্ষ্য আরও বড়। 2035 সালের মধ্যে রাশিয়ার সহযোগিতায় চাঁদের দক্ষিণ মেরুতে গড়ে তোলা হবে স্থায়ী ঘাঁটি ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন। এতে যুক্ত হবে অন্যান্য অংশীদার দেশও। উল্লেখ্য, চীন এরই মধ্যে পুনর্ব্যবহারযোগ্য সংস্করণ লং মার্চ 10 তৈরি করেছে, যা মূলত পৃথিবীর কক্ষপথে মিশনের জন্য ব্যবহার হবে। ধারণায় এটি অনেকটা স্পেসএক্সের ফ্যালকন 9 এর মতো, যদিও চাঁদ অভিযানের জন্য নয়। বিশ্লেষকরা বলছেন, এই পরীক্ষা সফলভাবে প্রমাণ করেছে চীন মহাকাশে মানুষের উপস্থিতি নতুন মাত্রায় নিয়ে যেতে সক্ষম। তবে কেবল প্রযুক্তি নয়, আন্তর্জাতিক মহাকাশ প্রতিযোগিতা এবং ভূরাজনৈতিক সমীকরণও আগামী দিনগুলোতে বড় ভূমিকা রাখবে।